জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে ৫০টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। আদিম যুগে মানুষ যখন কথা বলতে পারত না, তখনও তারা একে অপরের সাথে কমিউনিকেশন করত। মাধ্যম ছিল ইশারা, ইঙ্গিত বা অন্য কিছু। ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়েছে এবং মানুষের কমিউনিকেশন স্কিল অনেক উন্নত হয়েছে। তবে এখন অনেক মানুষ আছে যারা অন্যান্য মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারে না। মানুষের সাথে কমিউনিকেশন ঠিকভাবে না হলে যুগের সাথে তাল মিলিয়ে চলা যায় না, পিছিয়ে পড়তে হয়। অনেক কঠিন কঠিন কাজ একটু মিষ্টি কথা দিয়েই শেষ করা যায়। আবার রুড কথা যে কোনো সুন্দর ডিসকাশনকে মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। এক্ষেত্রে যার যত কমিউনিকেশন স্কিল ভালো, সে তত যুগ উপযোগী এবং সবার প্রিয় হয়ে ওঠে। ধরুন, আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিংবা বিশেষ কোনো মিটিংয়ে যাচ্ছেন। সেখানে যদি আপনার কমিউনিকেশন স্কিল খারাপ হয়, তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন। কথায় আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। যে কোনো সম্পর্ক গড়ে ওঠা এবং তার রক্ষায় কমিউনিকেশনের রোল অনেক বেশি। ক্যারিয়ারে সাকসেস চাইলে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার কোনো সাবস্টিটিউট নেই। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা এই কমিউনিকেশন স্কিল এবং এর নানা দিক নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি। জীবন দর্পণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু ও আমি ফাহমিদা লিনা। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়েই আপনারা সাথে থাকবেন। ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য অবশ্যই স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন। স্কিল বা দক্ষতা সাবজেক্টটি অনেক ব্যাপক। আপনি শুধু একটি বা দুটি সাবজেক্ট স্কিল ডেভেলপ করে ক্যারিয়ারে সফল হবেন এমনটি ভাবা ঠিক না। সাকসেস পেতে হলে যত বেশি স্কিল ডেভেলপ করা যায় ততই ভালো। ক্যারিয়ারে ভালো করতে গেলে যেসব বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়, তার মধ্যে কমিউনিকেশন স্কিল আসে সবার আগে। মিস্টার কবির, বোঝা যাচ্ছে চাকরি থেকে শুরু করে কর্মক্ষেত্রের নানা জায়গায় কমিউনিকেশন স্কিল থাকাটা অত্যন্ত জরুরি। সো কমিউনিকেশন স্কিলটা অত্যন্ত প্রয়োজনীয় একটি কোয়ালিটি। আপনি কি একটু আমাদেরকে বলবেন কিভাবে আমরা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারি? থ্যাঙ্কস লিডা। দেখুন, আজকের যুগে টেকনোলজি সব জায়গায় প্রায়োরিটি পাচ্ছে। তাই যে কোনো জব বা ওয়ার্কিং প্লেসে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় স্কিল বা দক্ষতাকে। কে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে অথবা কোন কলেজ থেকে পাশ করলো, কত নম্বর পেল, সেগুলো আর আস্তে আস্তে ইম্পর্টেন্ট থাকছে না। এজন্য মনে রাখতে হবে, প্রথম থেকেই আমাদের ছেলে মেয়েদের এক্সামগুলোতে বেশি নম্বর পাওয়ার বিষয়ে জোর না দিয়ে তাদেরকে এক একজন স্কিল ম্যান হিসেবে তৈরি করতে হবে, যাতে সে জীবন যুদ্ধে সমস্ত বাধাকে ইজিলি উইন করতে পারে। আর এই স্কিলনেস বা দক্ষতা বলতে বোঝায় কোনো কাজ ভালোভাবে করতে পারার পাওয়ার ও প্র্যাকটিক্যাল ফিল্ডে তা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারা। তাই বিভিন্ন কোম্পানি অলওয়েজ সেই রকম ওয়ার্কার চায় যে তাদের জন্য প্রফিটেবল,
কোনো কোম্পানি ওয়ার্কার এমপ্লয়মেন্টের জন্য সাধারণত পরীক্ষায় ভালো নম্বর পাওয়া গুড স্টুডেন্টের অ্যাডভার্টাইজ দেয় না। মনে রাখা দরকার, ভালো নম্বর পাওয়া একজন ভালো স্টুডেন্ট যদি স্কিল না হয় তাহলে জব বা ওয়ার্ক প্লেসে তার ভ্যালু কম, বরং তার চেয়ে খারাপ রেজাল্ট করা ফিল্ড কর্মীরই জয় হবে। এমন ঘটনা চারিদিকেই। তাই ছেলে মেয়েদের এক্সপেক্টেবল রেজাল্ট না হলে হতাশা নয়, বরং ফিউচারের জন্য তাদেরকে ফিল্ড ম্যান পাওয়ার বা স্কিল ওয়ার্কফোর্স হিসেবে গড়ে তুলতার চেষ্টা করতে হবে। ফিল্ড ওয়ার্কার গড়ে তোলার দিকেই নজর দেওয়া প্রয়োজন। এই যে ফিল্ড ওয়ার্কফোর্স গড়ে তুলব, তারা যেমন হবে কাজে কর্মে সত্যি স্কিল্ড, তেমনি ওয়ার্ক প্লেসে ম্যানার শিখবে, বিহেভিয়ার শিখবে কমিউনিকেশন সিস্টেম ও টেকনিক। তবেই হয়ে উঠবে তারা সত্যিকারের স্কিল্ড ও প্রফেশনাল ওয়ার্কফোর্স। তবে এসব গুণ থাকার পরও যদি কমিউনিকেশন স্কিল ভালো না হয়, তাহলে একজন ফিল্ড ওয়ার্কারের প্রমোশন বা স্যালারির ব্যাপারটি তেমনভাবে এগোবে না। এজন্য ওয়ার্ক প্লেসে কমিউনিকেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। মিস্টার কবির, বুঝলাম বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এখন দেখা যাচ্ছে যে চাকরিদাতা অথবা সফল বিজনেসম্যান বা প্রফেশনাল অ্যাডভাইজার, ওনাদের প্রত্যেকের কাছেই কমিউনিকেশন স্কিল শব্দটি অনেক ঘোরাফেরা করে। আবার এও বলা হয় যে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে স্টুডেন্ট লাইফ, বিশেষত যখন একজন কলেজে বা ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করছে, ওই সময়টাতে কমিউনিকেশন স্কিল ডেভেলপ হওয়াটা অনেক বেশি সহজ। তো আপনি কি আমাদেরকে এই ক্ষেত্রে বলবেন কি কি উপায়ে আমরা কমিউনিকেশন ডেভেলপমেন্ট করতে পারি? থ্যাঙ্কস লিনা। আজকের আলোচনায় এটাই বেসিক দিক। প্রফেশনাল লাইফে কমিউনিকেশন স্কিলনেস গড়ে না উঠলে সাকসেস পাওয়া খুবই কঠিন হয়। সেজন্য স্কিল ডেভেলপমেন্ট খুবই জরুরি। এজন্য বিশেষ কিছু ওয়ে বা টেকনিক রয়েছে যার সাহায্যে আমরা কমিউনিকেশন স্কিল বাড়িয়ে তুলতে পারি। যেমন ধরুন, 1, মনোযোগ দিয়ে শুনুন। বলতে সবাই ভালোবাসে, কিন্তু অনেকেই সামনের ব্যক্তির কথা শুনতে চায় না। এটা একদম উচিত না। যদি আপনি শুধু বলতেই থাকেন আর অন্য ব্যক্তির কথা না শোনেন, তাহলে আপনার প্রতি ওই ব্যক্তির ভেতরে বিরূপ মনোভাব সৃষ্টি হবে এবং আপনার প্রতি বিরক্তি তৈরি হবে। উল্টো দিকে আপনি যদি সামনের ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে তিনিও আপনাকে পছন্দ করতে শুরু করবেন এবং আপনার কথা অ্যাটেন্টিভলি শুনবেন। নাম্বার 2, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন। কথা বলার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে আপনার কমিউনিকেশন স্কিল কতটা ভালো। নাম্বার 3, কথার মাঝেই রেসপন্স করা। যখন আপনি কোনো ব্যক্তির কথা শুনছেন, তখন শুধু কথা না শুনে এর পাশাপাশি মাঝে মাঝে হ্যাঁ, না, মাথা নাড়িয়ে রেসপন্স করুন। এতে সামনের ব্যক্তির মনে হবে যে আপনি তার কথা অ্যাটেন্টিভলি শুনছেন। এতে আপনার প্রতি তার পজিটিভ মনোভাব চলে আসবে, আপনাকে তিনি গুরুত্ব দিতে শুরু করবেন। নাম্বার 4, ধীরে এবং বুঝিয়ে বলুন। যে কোনো কথাকে খুব দ্রুত না বলে সেটাকে একটু ধীরে ধীরে বলতে শিখতে হবে। তাহলে সামনের ব্যক্তি আপনার কথায় খুব ভালো করে বুঝতে পারবে এবং আপনার কথার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবে। আর আপনি যদি কথা দ্রুত বলেন, তাহলে হয়তো সে ভালোভাবে আপনার কথা বুঝতে পারবে না বা ভুল বুঝবে। তাতে আপনার প্রতি তার ইন্টারেস্ট হারিয়ে যাবে এবং সে আপনাকে অ্যাভয়েড করবে বা করতে বাধ্য হবে। নাম্বার 5, কথা বলার সময় হাসুন। মন কেড়ে নেওয়ার জন্য একটা ছোট্ট হাসিই যথেষ্ট। তাই বলে আবার একজনের মন খারাপ, তার সামনে হাসাহাসি করলে হিতে বিপরীত হতে পারে। তবে অন্যান্য সময় কথা বলার মুহূর্তে যদি মুখের কোণে একটা ছোট্ট হালকা হাসি রেখে দেন, দেখবেন আপনার প্রতি সামনের ব্যক্তির ইতিবাচক মনোভূতি সৃষ্টি হবে। কমিউনিকেশন স্কিল বাড়াবার উপায়টি আজই অ্যাপ্লাই করে দেখতে পারবেন। বা দারুণ মিস্টার কবির, আপনি এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং করে আমাদেরকে বললেন। আমি শিওর আমাদের দর্শকরা অনেক বেনিফিটেড হচ্ছে। দেখুন, তবে এই আলোচনায় আরো অনেকগুলো বিষয় রয়েছে। যেমন আমি মনে করি এগুলো হতে পারে। 6, টাইমিং বুঝে কথা বলা। আমাদের বেশিরভাগ মানুষের কমিউনিকেশন স্কিল খুব খারাপ, কেননা আমরা সঠিক সময়ে সঠিক কথা বলতে পারি না। কখন কোন কথা বলতে হয় তা ভুলেই যাই। ভুল জায়গায় ভুল কথা ভুল সময় বলে ফেলি। তাই কথা বলার সময় অলওয়েজ লক্ষ্য রাখতে হবে যে সামনের ব্যক্তিটি কিরকম মুডে আছে। তাকে ঠিক সেই রকম কথা বলতে হবে যাতে আপনার সাথে তার যোগাযোগটা ঠিক মতো হয়। নাম্বার 7, সঠিক আওয়াজে কথা বলা। কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে আপনার কথা ঠিক মতো হচ্ছে কিনা। মনে করুন আপনি একটি মিটিংয়ে বক্তার ভূমিকা পালন করছেন। সেখানে যদি আপনি আস্তে আস্তে কথা বলেন এবং আপনার কথা কেউ শুনতে না পায়, তাহলে আপনার প্রতি তাদের বিরূপ মনোভাব চলে আসবে। আবার যদি কোনো স্থানে আস্তে আস্তে কথা বলা প্রয়োজন হয় আর সেখানে যদি আপনি লাউডলি কথা বলেন, সেটাও আপনার কমিউনিকেশন স্কিলকে
খারাপ করবে। তাই সঠিক অবস্থানে সঠিকভাবে কথা বলার চেষ্টা করতে হবে। নাম্বার 8, সহজ করে উপস্থাপন। যখন কারোর সাথে মিশবেন একটু খোলাখুলিভাবে মিশুন। সহজ কোনো কথাকে খুব ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সহজ কথাকে সহজভাবে উপস্থাপন করুন। আপনি যদি সামনের ব্যক্তির সাথে সহজ সরল এবং খোলামেলাভাবে মেশেন, তাহলে সেই ব্যক্তিও আপনার সাথে খোলামেলাভাবে মিশতে পারবেন। নাম্বার 9, সিম্প্যাথাটাইজ হন। যখন কারোর সাথে কথা বলবেন তখন সেই ব্যক্তির প্রতি সিম্প্যাথাটাইজ হন। তার দুঃখে দুঃখ প্রকাশ করুন এবং আনন্দের সময় আনন্দকে ভাগ করে নিন। এইভাবে দেখবেন ধীরে ধীরে দুজনের মধ্যে সুন্দর কমিউনিকেশন গড়ে উঠেছে। নাম্বার 10, কথায় যুক্তি ও উদাহরণ আনা। আপনি এমনি যখন কোনো কথা বলবেন তখন আপনার কথায় তেমন কেউ ইন্টারেস্ট খুঁজে পাবে না। আবার আপনি যদি কোনো কথায় যুক্তি ও এক্সাম্পল সহকারে আনেন, তাহলে দেখবেন আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনি সবার চোখে একদম আলাদা হয়ে উঠবেন। নাম্বার 11, বিভিন্ন ধরন সম্পর্কে ধারণা রাখুন। কেউ ভালো লেখেন, কেউ ভালো বলেন, কেউ বা আবার ভালো শ্রোতা, কেউ বা দারুণভাবে উপস্থাপনা বা প্রেজেন্টেশন দিতে পারেন। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য সব রকমের বিষয়ে নিজেকে সাবলীল ও দক্ষ করে তুলতে হবে। এক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও লেখা দুটোই গুরুত্ব দিয়ে করতে হবে। তেমনি কোনো কিছু বুঝে পড়া এবং মন দিয়ে শোনাও জরুরি। আপনি যা বলছেন তা আরেকজন বুঝতে পারছে কিনা, কিংবা আপনি অন্যের কথা বুঝতে পারছেন কিনা, দুটো বিষয়ই কমিউনিকেশন স্কিলের উপর নির্ভর করে। নাম্বার 12, পড়তে হবে অনেক। খুব সরলভাবে বলা যায়, যার অনেক পড়েন তার অনেক বিষয় সম্পর্কে খোঁজ খবর রাখেন। কাগজে বুক, নিউজ পেপার হোক কিংবা ইন্টারনেটে ই পত্রিকা, ই ম্যাগাজিন বা যে কোনো পোর্টাল হোক না কেন, নিয়মিত চোখ রাখলে সাম্প্রতিক সব বিষয় সম্পর্কে আপনি ধারণা পাবেন। কমিউনিকেশন স্কিল বিকাশের জন্য যখনই কোনো লেখা পড়ছেন, মাথায় 5W1H নামের এই সূত্রটি গেঁথে দিতে হবে। 5W1H হলো হু, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ। লেখাটি লেখক কেন লিখেছেন, কার জন্য লিখেছেন, কোন পরিপ্রেক্ষিতে লিখেছেন, কি কি বিষয়ে তুলে ধরা হয়েছে, কোন কোন বিষয়ে যুক্ত করা যেতে পারে, আপনি লিখলে এটা কিভাবে লিখতেন, এসব মাথায় দ্রুত এঁকে ফেলতে হবে। যত বেশি পড়বেন, যত জানবেন, কথা বলার সময় আপনি তত বেশি আত্মবিশ্বাস খুঁজে পাবেন। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, আমাদের সাথেই থাকবেন। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেল sheikh.kabir@solviantech.com। আবারও স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মিস্টার কবির, বিরতিতে যাবার আগে আপনি অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বলছিলেন, আপনি আমাদেরকে আরো কিছু বলেন। থ্যাঙ্কস লিনা। আরো বেশ কিছু বিষয় রয়েছে, যেমন ধরুন কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশনের কৌশল জানতে হবে। প্রেজেন্টেশনের ভ্যারাইটি কৌশল সম্পর্কে জানার জন্য বেশ আলোচিত একটি বই হচ্ছে লেখক কারমাইন গ্যালোর দ্য প্রেজেন্টেশন সিক্রেটস অফ স্টিভ জবস বইটি। বইটিতে অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেটেডের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিভিন্ন ব্যবসা সংক্রান্ত প্রেজেন্টেশন তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি নিজেকে স্কিলড করে তুলতে চাইলে যে কোনো বিখ্যাত ব্যক্তির কৌশলগুলো সহজে অনুসরণ করতে পারেন। ইউটিউবে পৃথিবী খ্যাত ব্যবসায়ী, উদ্যোক্তা আর প্রভাবশালীদের বক্তব্য দেওয়ার কৌশল নিয়ে অনেক ভিডিও দেখতে পাবেন। এছাড়া পড়তে পারেন ক্রিস অ্যান্ডারসনের লেখা টেড টক, দ্য অফিসিয়াল টেড গাইড টু পাবলিক স্পিকিং। কোর্স করতে পারেন। কমিউনিকেশন স্কিল বিকাশের জন্য আমেরিকার জর্জিয়া টেক ইউনিভার্সিটির একটি বিখ্যাত অনলাইন কোর্স আছে। এর ওয়েব ঠিকানা হল coursera.org/specializations/improve-english।
ব্যবসা বা কর্মক্ষেত্রে যোগাযোগ, ইমেল লেখা, প্রেজেন্টেশন তৈরির মতো কৌশলগুলো কোর্স থেকে শেখার সুযোগ আছে। প্রায় ৬৮,০০০ শিক্ষার্থী কোর্সটিতে নিবন্ধন করেছেন। কমিউনিকেশন স্কিল বিকাশের জন্য বিভিন্ন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে কিছু এলিমেন্টারি কোর্স করানো হচ্ছে। চর্চা করে শিখতে হবে। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা অন্য যে কোনো খেলোয়াড়দের দেখুন, তারা সব সময় প্র্যাকটিসের মধ্যে থাকেন। স্কিলনেসও প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করে, তাই প্র্যাকটিসের দিকে আরো বেশি মনোযোগ দিতে হবে। আপনি হয়তো বন্ধুকে ইমেল পাঠাচ্ছেন, এক্ষেত্রেও স্কিলড কমিউনিকেশনের প্র্যাকটিস করুন। টোস্ট মাস্টারের গাইডবুক থেকে শিখতে পারেন চর্চার বিভিন্ন কৌশল। গাইডের ঠিকানা tiny.cc/HOPVGZ। ভুল থেকে শেখা যায়। যে কোনো কিছু শুরুর দিকে দুর্বলতা থাকে, ভুল থাকে। ইংরেজিতে কথা বলা কিংবা প্রেজেন্টেশন দেওয়ার সময় ভুল হওয়া স্বাভাবিক। ভুল থেকেই শিখতে হবে। বিখ্যাত বক্তারা তাদের বক্তব্য শেষে দর্শকদের কাছ থেকে ভুল ভ্রান্তি কি ছিল তা জানার চেষ্টা করেন। ভুল দেখে অন্যরা হাসতে পারে, কটু কথা বলতে পারে, এসব নিয়ে মন খারাপ করলে চলবে না। একটি ডায়েরিতে নোট নেয়ার মাধ্যমে যেসব ভুল হচ্ছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করুন। তাহলে বিষয়টি দাগ থেকে ভালো কিছু হলে দাগই ভালো, তাই না? অনেকটা সেই অ্যাডভার্টাইজের মতো। তবে আমার আলোচনা এখানে শেষ হয়নি, আরেকটু বলি। ননভার্সাল কমিউনিকেশন, যে কোনো যোগাযোগের ক্ষেত্রে আপনি শুধু বলে গেলে হবে না, লেখার ক্ষেত্রেও একই রকম কথা অ্যাপ্লিকেবল। আপনি যা বলছেন বা লিখছেন সেটা যার উদ্দেশ্যে বলা বা লেখা হচ্ছে তিনি বুঝতে পারছেন কিনা তা আপনাকে জানতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। অন্যের বডি ল্যাঙ্গুয়েজ পড়া জানতে হবে। ধরুন আপনি দুর্দান্ত একটি আইডিয়া বা ধারণা উপস্থাপন করেছেন, শ্রোতার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আপনাকে বুঝতে হবে তিনি আপনার কথা মনোযোগ দিয়ে শুনছেন কিনা কিংবা বুঝতে পারছেন কিনা। মুখের হাসি, আই কন্ট্যাক্ট, হাতের অবস্থান কিংবা নড়াচড়া এসবই গুরুত্বপূর্ণ। শুধু কথা নয়, বডি ল্যাঙ্গুয়েজ ও অন্যের সঙ্গে আপনার সাকসেস কমিউনিকেশন স্থাপনে সহায়তা করবে। জানতে হবে নিজেকে। কথায় আছে নো দাই সেলফ, নিজেকে জানো। আমি কেমন, আমার পার্সোনালিটি কেমন, কোথায় আমার শক্তি বা দুর্বলতা, আমার কোয়ালিফিকেশন কি, কোন কোন বিষয়ে আমি দক্ষ, এগুলো জানতে হবে। কমিউনিকেশন স্কিল ধীরে ধীরে বাড়বে যদি আপনি আপনার নিজের পার্সোনালিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাটেনশন দেন। পজিটিভ মেন্টালিটি, যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার কৌশল, নিজের শক্তির জায়গাগুলোকে কার্যকরভাবে ব্যবহার করার দক্ষতাকে আপনাকে অনেক দূরে এগিয়ে রাখবে। পরামর্শ নিন। যোগাযোগ ও দক্ষতার কৌশল আয়ত্তে আনার জন্য আপনি ইউনিভার্সিটির শিক্ষক অথবা কর্পোরেট প্রতিষ্ঠানের প্রফেশনালদের থেকে পরামর্শ নিতে পারেন। আপনি যে ক্ষেত্রে প্রফেশন গড়তে চান কিংবা যে বিষয়ে পড়ছেন সে সম্পর্কে কি কি কমিউনিকেশন স্কিল প্রয়োজন তা জানতে পরামর্শ নিন। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য কোচ বা মেন্টর নির্বাচন করে তার কাছ থেকে হাতে কলমে শেখার চেষ্টা করুন। ভাববেন না কথা বলবো তা আবার শেখার কি আছে। নেতৃত্ব বিকাশ করুন। যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মানসিকতা রাখুন। এটি আপনার কমিউনিকেশন স্কিল বাড়িয়ে তুলবে। কোনো দলের নেতা বা কর্পোরেট প্রতিষ্ঠানের ম্যানেজার হওয়া আপনাকে এক্ষেত্রে অনেক দূর এগিয়ে রাখবে। সুযোগ কাজে লাগান। কথা বলা, লেখা বা নিজের ভাবনা উপস্থাপনের ক্ষেত্রে আপনার সেলফ কনফিডেন্স যদি খুব জোরালো নাও হয়, তবু এসবের কোনো সুযোগ আপনি হাতছাড়া করবেন না। বিতর্ক, বিজনেস কেস কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, বক্তৃতা এসব থেকে নিজেকে দূরে রাখবেন না। বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলুন, ইন্টেলিজেন্স ব্যবহার করুন। অন্যের সঙ্গে কথাবার্তায়, আলাপ পরিচয়ে সব সময় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার ব্যবহার করুন। এটা আপনার কমিউনিকেশন স্কিলকে দারুণভাবে বাড়িয়ে তুলবে। ইনফেরিয়র কমপ্লেক্সিটি ঝেড়ে ফেলুন। ইনফেরিয়র কমপ্লেক্সিটি থাকলে কোনো কাজই ভালোভাবে করা যায় না। সব সময় নিজেকে অযোগ্য মনে হয় আমি বোধহয় কিছুই পারি না। শুদ্ধ উচ্চারণে কথা বলুন। শুদ্ধ উচ্চারণে কথা বলার হ্যাবিট গড়ে তুলুন। বাচন ভঙ্গি ডেভেলপমেন্টের জন্য উপস্থিত বক্তৃতা, ডিবেটিং এ অংশ নিন। বন্ধুদের নিয়ে এ ধরনের কম্পিটিশনের আয়োজন করে প্র্যাকটিস করলে বিশেষ ফল পাবেন। আঞ্চলিকতা যতটা সম্ভব পরিহার করুন। আসলে শুদ্ধ উচ্চারণের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা যে কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতা অনেকখানি বাড়িয়ে দেয়। নিশ্চয়ই তাই। আমরা আলোচনার শেষ দিকে আর কিছু বিষয় জানিয়ে শেষ করব। পোশাকে যত্নবান হন। ড্রেস আপের ব্যাপারে যত্নবান হন। অপরিচ্ছন্ন পোশাক পরবেন না। ট্রেন্ডি হতে গিয়ে ছেঁড়া পাটা পোশাক পরবেন না। যা আপনাকে মানায় এবং অন্যরা পছন্দ করে আপনি সেটাই পরুন। মুদ্রা দোষ এড়িয়ে চলুন।
কথা বলার সময় ধরেন গিয়ে, আপনার, ইয়ে ইত্যাদি বাক্যাংশ থেকে নিজেকে দূরে রাখুন। হাতের নখ পরিষ্কার রাখুন। জনসমক্ষে নাক খোঁচানো, দাঁত খোঁচানো, কান খোঁচানো থেকে বিরত থাকুন। চুলের খুশকি এবং অন্যান্য রোগ জীবাণু থেকে সতর্ক থাকুন। শব্দ ভাণ্ডার পর্যবেক্ষণ। আপনার একটি ভুল শব্দের ব্যবহার সম্পূর্ণ ডিসকাশনটি বৃথা করে দিতে পারে। যদি শব্দের অর্থ জানা না থাকে কিংবা কেন এবং কোন স্থানে ব্যবহার করবেন তা জানা না থাকে, তাহলে ওই শব্দ ব্যবহার বাদ দিন। শব্দ ভাণ্ডার শক্তিশালী করতে বেশি বেশি ইংরেজি পড়ুন। যত পড়বেন ততই জানবেন। সম্মান দিন। অন্যকে সম্মান করা নিজের সম্মান বৃদ্ধির সমান। যখন কারোর সাথে কথা বলছেন তাকে সমান গুরুত্ব দিন। তার মানে এই না যে তারা যা বলছে সব মানবেন বা তাদের উপরে কথা বলবেন না। কাজের ক্ষেত্রে প্রফেশনাল হন। সম্মান প্রদর্শনের মাধ্যমে কমিউনিকেশন স্কিল বাড়িয়ে তুলুন। এছাড়াও আমি মনে করি এগুলোও হতে পারে। কাটসি। আপনি কাউকে উদ্দেশ্য করে যে মেসেজ দিচ্ছেন তা যদি ভদ্র ভাষায় লেখা না হয়, তাহলে তা পেয়ে রিসিভার সন্তুষ্ট হবেন না। এই জন্য মেসেজ বা চিঠিতে যথেষ্ট সম্মান দেখাতে হয়। তাকে বোঝাতে হবে যে সেন্ডার আসলেই রিসিভারের সন্তুষ্টি অর্জন করতে চায়। এর জন্য মেসেজ কিংবা চিঠি লিখতে হবে রিসিভারের দৃষ্টিভঙ্গি থেকে। আরও খেয়াল রাখতে হবে মেসেজ বা চিঠি যেন কোনোভাবে বায়াসড না হয়। ক্ল্যারিটি। যোগাযোগের সময় একটা মূল কথাতে জোর দিতে হবে। একসাথে অনেকগুলো মূল কথা বলতে গেলে শ্রোতা কনফিউজড হয়ে যায় এবং কোনো কথাই ঠিকমতো বলা হয় না। এক সময় একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে তা শ্রোতার বুঝতে সুবিধা হয়। কমপ্লিটনেস। আপনার কথা বা লেখা অলওয়েজ পরিপূর্ণ হতে হবে। কথাটা যেন এমন হয় যাতে আপনার অডিয়েন্সের জানার সব রকমের আগ্রহ ফুলফিল হয়। কথা বলার বা লেখার সময় মাথায় রাখতে হবে যে আপনার কথা বা লেখার উপর বেস করেই অডিয়েন্স বা রিডার তার ফিডব্যাক দেবে। আপনার উদ্দেশ্য যদি হয় অপর পক্ষকে পারসুয়েড করে আপনার মতের পক্ষে আনা বা আপনি যা বলছেন তাতে ট্রাস্ট তৈরি করা, তাহলে অবশ্যই আপনার কথা বা লেখা পরিপূর্ণ এবং মিনিংফুল হতে হবে। এমনটি করতে পারা কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বড় স্কিল। আঞ্চলিক ও সাংস্কৃতিক জ্ঞান। বন্ধুত্বপূর্ণ আচরণ মানে এই না যে সবাই আমাদের বন্ধু। একজন স্কিল যোগাযোগকারীর মধ্যে অবশ্যই আঞ্চলিক ও সাংস্কৃতিক জ্ঞান থাকতে হবে। আপনি যদি গ্রামে গিয়ে কথায় কথায় ইংলিশ ওয়ার্ড বলেন, তবে আপনি কখনোই ভালো কমিউনিকেশনকারী হতে পারবেন না। আবার ধরুন আমেরিকার একজন স্টুডেন্ট তার টিচারকে নাম ধরে ডাকতে পারে, এটা তাদের সংস্কৃতি। এই সংস্কৃতি আপনি বাংলাদেশের কোনো টিচার এবং স্টুডেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। বাহ মিস্টার কবির, আপনি অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করলেন। আমি শিওর আমাদের দর্শকরা আজকে অনেক উপকৃত হচ্ছেন। থ্যাঙ্কস লীনা। এটাই তো আমাদের উদ্দেশ্য। জীবন দর্পণ অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য আদর্শ এটাই, মানুষ উপকৃত হোক। এটা আমাদের সব সময় চাওয়া। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আগামীকালের ভোরটা অনেক বেশি রঙিন হয়ে উঠুক এবং অনেক বেশি সুখময় হয়ে উঠুক, এই আশা নিয়ে আমি শেখ এনামুল কবির লুলু, আমি ফাহমিদা লীনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।